আচ্ছা, তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো ঝটপট আমার কমেন্ট বক্সে লিখে জানাও তো। তারপরে আমি আমার বিরিয়ানি খাওয়ার গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমি জানি ১০০-র মধ্যে মনে হয় ৯০% মানুষই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তাই না বলো? বিরিয়ানি আমার আর আমার মেয়ের এতটাই পছন্দের একটা খাবার, আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ৩ বেলাতে বিরিয়ানি দিলেও আমাদের মুখে কোনো অরুচি হয় না। এমনকি প্রতিদিনও বিরিয়ানি দিলে কোনো অরুচি হয় না। আমরা বিরিয়ানিটা না বাছিয়ে বাছিয়ে খাই, জানো না, যাতে ওটা ৩ দিনের জায়গায় ৪ দিন পর্যন্ত খাওয়া যায়। আর আমি বিরিয়ানি রান্না করলে কখনো একদিনের জন্য করি না, অন্তত ৩ দিন একসাথে খেতে পারবো সেই ভেবেই পরিমাণটা নিই। কারণ যেদিন রান্না করব সেদিন তো আর খুব ভালো করে খাওয়া যায় না, আর তারপরে তো পরপর ২ দিন একটুখানি আরাম করে জমিয়ে রসিয়ে খেতে হবে। সেই হিসাব করেই আমি বিরিয়ানিটা রান্না করি। বিরিয়ানির রেসিপি এর আগে তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, ওই জন্য ডিটেলস আর শেয়ার করলাম না। বিরিয়ানির সমস্ত উপকরণ এক জায়গায় গুছিয়ে নিয়ে বসে পড়েছি লেয়ারিং করতে। হাঁড়িতে প্রথমে তেজপাতার ঘি দিয়ে তারপরে এক এক করে আলু, রাইস, বিরিয়ানির জন্য মাংস, তারপরে বেরেস্তা, বিরিয়ানির জন্য যে দুধটা তৈরি করেছিলাম সব কিছু এক এক করে লেয়ারিংয়ে দিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে দেব ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত। ব্যাস, দমে দিলেই এত সুন্দর ঝুরঝুরে একটা বিরিয়ানি তৈরি হয়ে যাবে। তোমাদের যদি কারোর এই বিরিয়ানির ডিটেলস রেসিপির প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে আমার বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে দেবো। ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা কমেন্ট করতে একেবারেই ভুলো না কিন্তু।